দলকে নতুন বিয়ে করবে না বলে কমলিনীর উপর রেগে যায় অনন্যা। রেগে গিয়ে ঠাসিয়ে চড় মারতে গেলে কমলিনী হাতটা ধরে মুচড়ে দিয়ে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় নতুন বলছে এখান থেকে কাকু কাকিমার কাছে যাবে তো। তখন বলে ভাবছিলাম, এরপর বলে আমি নিজে তোমাকে নিয়ে যাব। তখন কমলিনী বলে তবে আজকে যেন কিছু না হয়। নতুন বলে আরে না না, আর কি হবে, আর কিছু হওয়ার মতো কি সিচুয়েশন আছে? তখন কমলিনী বলে প্লিজ, আমি সত্যি কথা বলছি, মানসিক অবস্থায় আমার সত্যি কিছু ভালো লাগছে না। তখন বলে তোমার মানসিক অবস্থা কি হয়েছে বৌঠান? তুমি তো কাউকে ঠকাওনি, কারোর সাথে তুমি প্রতারণাও করনি, তোমার সাথে করেছে, কেউ তোমাকে ঠকিয়েছে। তোমাকে এত কেন ইফেক্ট করছে? তুমি তো অনেকদিন আগেই চন্দ্রকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছো। তো যাওয়ার আগে ওই চিঠিটা পেয়েছিলে তাই না? এগুলো তোমাকে কেন ইফেক্ট করছে? তখন কমলিনী বলে একটা অস্বস্তি হয়, তুমি বুঝতে পারবে না, আমার ছেলে মেয়ের সামনে অপমানিত হতে হয়। একজন মহিলা একজন বাচ্চাকে নিয়ে চলে এসেছে, কিন্তু ও হয়তো স্বীকার করছে না, কিন্তু আমি তো জানি। কমলিনী বলে যেই মেয়েটি কিনা বিয়ে করে সংসার করছিল, বেশ কয়েকটা তো ছবিও দেখিয়েছে। চন্দন তখন বলে এইগুলো থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করো বৌঠান, আমি জানি এটা একটা বড় সমস্যা, বেরিয়ে আসাটা কঠিন। এদের সঙ্গে যেভাবে তুমি জড়িয়ে আছো সেভাবে বেরিয়ে যাওয়া যায় না, তবে তো তোমাকে চেষ্টা করতে হবে। তা না হলে তুমি যেভাবে আটকে গিয়েছো তাতে তোমার দমটা বন্ধ হয়ে যাবে। আর তখন বলে বের হবো নতুন ঠাকুরপো, বের হবো, আমি ওই বাড়ি থেকেই বেরিয়ে যাব। তখন এ কথা শুনে নতুন বলে ভুল করেও এই কথাটা তুমি আর কখনোই বলবে না, তুমি ওই বাড়ি থেকে বের হবে না, ওই বাড়িটা তোমার। হ্যাঁ হয়তো বা কাগজে কলমে আমাকে তুমি আবার দিয়ে দিয়েছো, কিন্তু ওই বাড়িটা তোমার, ওই বাড়িটা তোমার ছাড়া আর কারো না। আর তখন বলে ওই বাড়ি দিয়ে আমি কি করব নতুন ঠাকুরপো? তখন বলে তোমার ওই বাড়ি, তুমি ওই বাড়িতে থাকবে। তুমি ভাবছো কি করে যে তুমি অন্য কোথাও থাকবে? তোমার নিজের বাড়ি থাকতে তুমি ওই বাড়িতে রাজরানীর মতো থাকবে। তুমি কি করবে? কোথায় যাবে? তোমার বাপের বাড়িতে যাবে, সেখানে গিয়ে তুমি থাকতে পারবে? তোমাকে লোকে টার্গেট করে কথাগুলো শোনাবে, সেগুলো আমি বেঁচে থাকতে কিছুতেই সহ্য করব না। তো সেগুলো শুনতে অভ্যস্ত নয়, আর আমি এখনো বেঁচে আছি, তুমি ওই বাড়িতে রানীর মতো থাকবে, কোথাও যাবে না। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী। আর তখন বলে ওই বাড়িটা তোমার। আর তখন বলে তোমার বাড়িটা তুমি আমাকে দান করেছো, আমাকে বলছো ওই বাড়িতে তুমি থাকতে, অথচ তুমি একটা কোয়ার্টারে থাকো, সেটা কি আমার ভালো লাগে বলো? আর তখন বলে যে আমার জায়গায় দাঁড়িয়ে সেটা যে কত কষ্ট সেটা তুমি কি বুঝো? তখন বলে যদি তোমার ঈশ্বর কোনোদিন এমনটা চায় যে সেই বাড়িতে আমরা একসাথে থাকবো, তাহলে হবে এমনটা। এই থাকাটাকে আমি সম্মান জানাবো বৌঠান, আমি অপেক্ষা করে থাকবো, কিন্তু এখন তো আমরা একসঙ্গে থাকতে পারবো না, তুমি আর আমি আলাদা থাকি। আমি তো বিশ্বাস করি যে তুমি আমার আত্মার অংশ, আর তোমাদের বাড়িতে থাকা মানে আমার ওই বাড়িতেই থাকা। কথা বলে খুব খুশি হয়ে যায়। তখন কুর্চি চলে আসে, কুর্চি এসে বলতে থাকে এই যে আমাদের হয়ে গেছে দেখি। তখন সবাইকে লাল টিপ পরিয়ে দিতে থাকে, প্রথমত নতুনকে দেয় আর তারপর কমলিনীকে দিতে যাবে। কমলিনী হাতটা ধরে বলতে থাকে যে না দিদিভাই, লাল টিপ। আর তখন বলে কথা এবার মাথা থেকে বিদায় করো তো, এই বলে কমলিনীকে লাল টিপ পরিয়ে দেয়। আর বলে আর শোনো, তুমি না এখন থেকে নর্মাল পোশাক পরার চেষ্টা করো, জন্য সাদা পরবে বলো তো? সে তো মরেনি তাই না? এখন থেকে তুমি তোমার জন্য সাজবাজ, আমাদের ভালো লাগে বলে সাজবাজ। বৌদি ভাই, তোমার জীবন থেকে কিছু হারায়নি, ঈশ্বর তোমাকে সবকিছু পূরণ করে দিয়েছে গো, আরো দিবে, তুমি দেখে নিও। ঠাকুরের কাছে পুজো দিয়ে আমি এটাই চেয়েছি। এদিকে নতুন খুব খুশি হয়ে যায়, হাসতে থাকে। তখন মিঠি বলে আচ্ছা ঠিক আছে, এই মিষ্টিটা খাও তুমি। আর তখন কমলিনী বলে না সোনা মা, আমি আগে তোমাকে খাইয়ে দেয়। আর তখন দেখা যাবে মিঠি বলে না না, আগে তোমাকে খেতে হবে, যার বার্থডে তাকে উইশ করতে হবে। তখন নতুন বলে যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে। কমলিনীকে মিষ্টি খাইয়ে দেয়। মিঠি কমলিনীকে প্রণাম করলে বলতে থাকে ঠাকুরের সামনে প্রণাম করতে হয় না মা। আর তখন মিঠি বলে কিচ্ছু হয় না মা, মাকে প্রণাম করলে কিচ্ছু হয় না বলে ওরা হাসতে থাকে। কমলিনী তখন আদর করে দেয় মিঠিকে, আর তখন সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। কুর্চি বলে এই নতুন দা শোনো না, তোমার সঙ্গে না আমার একটু কথা ছিল। তখন কমলিনী বলে তোমার কি কথা তোমার দিদিভাইয়ের সাথে? আর তখন বলে আরে বাবা, নতুনদার সাথে আমার কথা থাকতে পারে না? আর তখন এদিকে
নতুন হাসতে থাকে আর বলে শোনো কিন্তু হাত জোর করে বলছি আজ সন্ধ্যেবেলা কিন্তু তোমরা কিচ্ছু করবে না প্লিজ। আর তখন মিঠি বলে আমরা কি করব, আমরা তো কিছু করবো না। নতুন বলে হ্যাঁ আমিও তো চলে যাব, ওর মামার বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে যাব। কমলিনী বলে এই কথাটা যেন মনে থাকে। তখন বলে হ্যাঁ মনে আছে তো, কেন বারবার এই কথাটা বলছো? জানো তো করছি আমার মনে হয় যে বউঠান চায়, তার জন্য বারবার এই কথাটা বলবো। দেখা যাবে অনন্যা চলে আসে কমলিনীদের বাপের বাড়িতে। আর তখন এদিকে রশ্মি বলতে থাকে ওমা তোমাদের জন্যই তো অপেক্ষা করছি, তোমরা এসে গেছো, আসো আসো। আর তখন বলে মা ওরা তো এসে গিয়েছে, পাকা কথাটা আজকেই হবে। আমি আপনার ছেলেকেও বলেছি যে আজকে যেন অফিসে না যায়, আজকে পাকা কথা হবে, তাই যেন আজকে থেকে যায়। তাই তো আপনার ছেলে থাকে গিয়েছে, আপনারা তো জানেনই, আপনাদেরকে তো আমি আগেই বলে রেখেছিলাম। আর তখন বলে হ্যাঁ শুনেছি। আর তারপর বলে এসো এসো বসো। আর তারপর দেখা যাবে অনন্যা আর এদিকে পলুটু আসে, সেও তখন বসে। তখন দেখা যাবে অনন্যাকে কমলিনীর বাবা জিজ্ঞেস করতে থাকে এই তো তোমার বোনের বিয়ের কথা শুনছিলাম। তখন বলে হ্যাঁ বোনের মতো করে বিয়ে করবে, তাছাড়া ওরা দুজন তো চলে যাচ্ছে বিদেশে, তাই যাওয়ার আগে চাইছিলাম আর কি যেন রেজিস্ট্রিটা অন্তত মানে করতে হবে, নয়তো যাবে কি করে, ওখানে গিয়ে তো ওদেরকে একসঙ্গেই থাকতে হবে, থাকার ব্যবস্থাটা আছে না, সেই জন্য। আসলে কি মাসিমা বলুন তো, বুঝতেই তো পারছেন আমরা তো সেরকম মানুষ নই, আমাদের ফ্যামিলিতে তো একটা ভ্যালু সিস্টেম আছে তাই না। এখন কমলিনীর বাবা বলে ভ্যালু সিস্টেম কি আমাদের নেই? আমাদেরও আছে। আর তারপর দেখা যাবে কথা শুনে চমকে যায় আর বলে যে পাকা কথা কি আছে, ছেলে বিয়েতে রাজি, মেয়েও বিয়েতে রাজি, ব্যাস। আর তখন এদিকে দেখা যাবে মৌ বলতে থাকে এই প্লুটু আমার ঘরে আই তো একটু। আর তখন দেখা যাবে রশ্মি বলে এই তুই একদম ওকে তুই তকারি করবি না, আজ বাদে কাল তো ওর সঙ্গে বিয়ে হবে, তুমি করে কথা বলবি। কুসুম আসে, সে তখন বলতে থাকে যে কখন এলে? আর তখন বলে এই তো এলাম। এরপর বলে দাদা এলো না, ছেলের বিয়ে বলে কথা। বলে দাদাকে তো খুব ভালো করে চিনেন, উনি ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত, মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ইউনিভার্সিটি বন্ধ হবে না। বলে আর আপনার বোন ও বোধহয় নিজের বিয়ে নিয়ে ব্যস্ত তাই না? তখন বলে না না, ও একটা ফ্ল্যাট নিয়েই কথা বলতে গিয়েছে। আসলে আমার দেওর যা বোকামিটা করেছে, আপনার তো বোন, আপনার খারাপ লাগতেই পারে। বলে না না কি বোকামি করেছে একটু বলুন না। এদিকে কমলিনীর বাবা বলে আমিও বুড়ির বাবা, বলুন না কি বলতে চাইছেন, কিছু একটা তো বলতে চাইছেন। তখন বলে আসলে নতুন তো ওই বাড়িটা কিনে বুড়িদের দিয়ে দিয়েছে, তো আর ওই বাড়িতে থাকতে পারবেন না, তাহলে ডল কোথায় থাকবেন? ডলেরও তো একটা থাকার জায়গার দরকার, মানে একটা ফ্ল্যাট বা কিছু তো কিনতে হবে, তো আর ওই কোয়ার্টারে গিয়ে থাকতে পারবে না। কমলিনীর মা বলে তো নতুন দিয়েছে কেন? নতুন যে দিয়েছে আমরা তো শুনেছি বুড়ি আবার সমস্ত কাগজপত্র ফিরিয়ে দিয়েছে। কমলিনীর দাদা বলে এক্স্যাক্টলি, নতুন তো ওদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে ওরা থাকতে পারে তাই না? তখন অনন্যা বলে না না, আমার দেওর তো এমন মানুষ নয়, ও তো চিরকাল লোকের কাছে নত হয়ে থেকেছে, লোকদেরকে সাহায্য করেছে। কমলিনীর বাবা বলে আমার তো মনে হয় না। তখন কমলিনীর ব্যাপারে কিছু বললে, আর তখন কমলিনীর বাবা বলতে থাকে আমার তো মনে হয় যে ফ্যামিলিতে এমনটা আছে, তাহলে সেই ফ্যামিলিতে আমার মনে হয় তোমার ছেলে বিয়েটা দেওয়া উচিত হবে না। তখন বলে দেখুন মেসোমশাই, আমি কিন্তু আপনার মেয়ের কথা বলিনি। তখন কমলিনীর মা বলে আমরা তো এতটুকু বুঝতে পারি কার সম্পর্কে বলেছো বা না বলেছো। আর তখন রশ্মি বলে মা ওনারা তো আজকে একটা অন্যরকম আলোচনা করতে এসেছেন তাই না, আপনার মেয়ের সমস্যার কথা এই মুহূর্তে অনেকবার তো শুনেছি, আজকে না হয় এই সমস্যার কথাটা থাক, আমাদের তো ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবতে হবে তাই না। এখন কুসুম বলে যাক প্লুটু, তোমাকে দেখে না খুব ভালো লাগলো, তুমি না খুব আত্মসম্মানী, মা যা বলে তাই মেনে নাও তাই না, খুব ভালো ছেলে তুমি। বলে অনেকটা সময় চেষ্টা করি আঙ্কেল, হয়তো বা সবটা রাখতে পারি না, যেটা পারি না সেটা পারি না। তখন বলে এই কি পারিস না তুই, হ্যাঁ বল একটু শুনি, বলছে আর তুই মানছিস না, এরকম কোন দিন হয়েছে, কোন কথাটা হয়েছে আমাকে জাস্ট বল। হ্যাঁ অবশ্যই তুই ফাইট টাইট করিস, কিন্তু তারপর কিন্তু আন্টির কথাটাই তুই শুনিস, ঠিক বলেছি তো? আর তখন এদিকে অনন্যা খুব খুশি হয়ে যায় আর বলে যে মানে তুইও জানিস যে আন্টির মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না, আন্টি তো তোর ভালো চায়, আন্টি অনেক ভালোবাসে, সেরকম ভালো আর কেউ চায় না তোর। আর তখন যে এই কথাটাই তোকে সারা জীবন মাথায় রাখতে হবে, বুঝলি তো? আর তখন বলে থ্যাংক ইউ মৌ, এবার না তুই মনে করিয়ে দিলি না। তখন বলে তো ও মনে করাবে না, কে মনে করাবে, দেখ তো কত ভালো মেয়ে, অন্য কেউ এরকম বলতো না তো,
কেউ বলতো যে তোমার মা দেখ পল্টু থেকে তোমার মা ভালোবাসে, তোমার সম্পর্কে সব থেকে ভাবনা চিন্তা করে, কেউ বলতো না। এরকম মেয়েই তো দেখেছি, এখানেই একমাত্র ক্লাসটা বোঝা যায়, বুঝতে পেরেছিস? আর তখন পল্টু বলে, আচ্ছা মা তুমি তো এখানে একটা আলোচনা করতে এসেছো, তাহলে সেই আলোচনাটাই করো, অন্য কাউকে না এর মধ্যে জড়িও না। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে, আমাদেরকে আজ আবার একটু তাড়াতাড়ি বের হতে হবে, বের হতে আছে আর কি। আর তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ আমার মেয়ের আজকে জন্মদিন, আর ভেবেছিলাম যে আসবে, কিন্তু ও তো আসলো না, ওর মনের অবস্থা হয়তো বা ভালো নেই, এর জন্যই আসলো না। আর তখন বলে, জীবনে তো একটা দুর্যোগ চলছে, আমাদেরকে এবার যেতে হবে। আর তখন বলে, শুনুন, রশ্মি বোধহয় ভাবছে যে আজকে আমি ছুটিটা নিয়েছি পাকা কথার জন্য, মোয়ের জন্য, কিন্তু না, আজকে আমি ছুটিটা নিয়েছি আমার বোনের জন্মদিন বলেই আমি ছুটিটা নিয়েছি। তখন এই কথা শুনে রশ্মি চমকে যায়। তখন বলে, আমি এখান থেকে যাব আমার বোনের বাড়িতে, এরপর আমি বোনকে ওখান থেকে বের করব, আর তারপর বোনকে নিয়ে কোথাও একটা খাওয়াতে নিয়ে যাব। রশ্মি তখন বলে, ও তোমার বোনের ব্যাপারে এত খোঁজ খবর আছে, কিন্তু আমাদের মেয়েটা যে বিয়ে করে বিদেশে গিয়ে সেটেল করবে, সেই পাকা কথাটা আজকে বলে নেওয়ার জন্যই তো, মানে ফাইনাল করার জন্যই তো আসা, তাই না? সেই ব্যাপারে তোমার কোনো মতামত নেই, তোমার কোনো খোঁজ খবর নেই? তখন বলে, আচ্ছা এখানে তো অনেক ভিড় রয়েছে, অনন্যা বৌদি রয়েছে, তুমি আছো, মৌ নিজে আছে, পলুটু আছে। পলুটু হেসে দেয়, আর তারপর হাসা দেখে সবাই চমকে যায়। এদিকে তখন কুসুম বলতে থাকে, কি হলো হঠাৎ করে হাসলে যে? আর তখন বলে, কেন আঙ্কেল, কেন হাসাটা কি অপরাধের? আর তখন বলে, না না, হাসাটা অপরাধের নয়, আসলে কোন ক্ষেত্রে কোন জায়গায় হাসতে হয় সেটা তো মানে তার উপর তো কিছু নির্ভর করে, সেই জন্য আর কি। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, বৌমা তুমি না খাবারের ব্যবস্থা করো। আর তখন অনন্যা বলে, না না না, ওইসব একদম না, আগে বিয়ের কথাটা পাকাপাকি হোক, তারপর সব কিছু হবে। আর তখনই সেখানে কমলিনী চলে আসে। কমলিনীকে দেখে ভূত দেখার মতো চমকে যায় অনন্যা, আর বলে যে তুমি? আর তখন এদিকে কমলিনীর মা বলে, ও মা, এই তো চলে এসেছে, দেখেছো তো, আমি বলেছিলাম না আজকের দিনে বুড়ি একবার না একবার ঠিক আসবে। এদিকে কমলিনী প্রণাম করে নেয় তার মা বাবা, দাদাকে আর বৌদিকে। আর তারপর বলে যে, কুর্চি তুমিও এসেছো, আসো আসো বসো। তখন কুর্চি বলে, আমি বলছি কি, আমি কিন্তু একা আসিনি, আমি বৌদিভাইকে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম তো মন্দিরে, আর সেখানে নতুনদা আর মিঠির সঙ্গে আমাদের দেখা হয়, ওরা সব প্ল্যান করে এসেছে, এই যে চলে এসেছে। আর তখন দেখা যায় এদিকে মিঠির দিকে তাকিয়ে থাকে পলটু। আর তারপর কুর্চি বলে, এই যে প্রতিবারই তো নতুনদাই নিয়ে যায়, তো নতুনদা কিন্তু তার কর্তব্য থেকে একটুও সরেনি, তার কর্তব্য ভুলেনি। তখন বলে, তোমরা এখানে? অনন্যাকে দেখে কথা বললে অনন্যা চুপ করে থাকে। আর তখন হঠাৎ করে বলে ওঠে যে, অবাক হচ্ছ তুমি? আমি তো আরও বেশি অবাক হয়ে যাচ্ছি, আজকে একটা কাজের সমস্ত কাজকর্ম ফেলে এখানে চলে এলে যে। আর তখন বলে, আমি আমার কাজটা খুব ভালো বলি, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এখানে কি করছো। দাদা তখন বলছে, ম্যাডাম আজকে এখানে এসেছে তার ছেলের জন্য বিয়ের পাকা কথা বলতে। আর তখন রশ্মি বলতে থাকে, না না বুড়ি, আসলে এখানে এসেছো খুব ভালোই হয়েছে, তুমি তো মোর পিসিমণি হও, তা তোমরা এসেছো যখন ভালোই হয়েছে। আর তখন এদিকে কুর্চি বলতে থাকে, পিসিমণি যদি এতটাই মূল্যবান হতো তাহলে তো সেই পিসিমণিকে তুমি আগেই ডেকে নিতে, তো ডাকুনি। তখন রেশমি বলে, না না, ডাকা তো উচিত ছিলই, আমি ডাকতামও, আসলে ডাকতে পারিনি, কারণ হচ্ছে যা দুর্যোগ চলছে বাড়িতে, আমি ভেবেছিলাম যে বুড়ি হয়তো বা বের হতে পারবে না, কিন্তু তারপর দেখলাম যে বুড়ি তো বের হলো বাড়ি থেকে, নতুনদাই তো বের করে নিয়ে আসলো। আর তখন বলে, আমি আগে জানলে না তোমাদের দুজনকেই বলতাম, তুইও যখন আজকে এসে গেছিস, অতীতে যা হয়েছে হয়েছে সবটা না মন থেকে ঝেড়ে ফেলে দে, তোরা দুজনেই তো বন্ধু, তাই না? মৌ তো তোর দিদিও হয়, আর পলুটুও তোর বন্ধু, বিয়ের তো আজকে পাকা কথা হচ্ছে, ওদের বিয়েতে কিন্তু খুব আনন্দ করবি, তো মনে কোনো দ্বিধা রাখবি না। তখন দেখা যাবে এদিকে মিঠি বলতে থাকে, সব কিছু ভুলতে কি পারবো কি না জানি না, আর আনন্দ করতে পারবো কি না সেটাও জানি না, এই অবস্থাটা তো আনন্দ করার মতো নয় মামি, তুমি তো বুঝতেই পারছো কি বলার কথা বলছি, সেটাও নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অনন্যা আন্টি আমার সাথে চূড়ান্ত ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, বলি কি আমি বলতে পারবো না? পলুটুকে নিজের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাকে মানে যাই নাই তাই করেছে, যাই নাই তাই
যাই করেছে আমার সাথে সেগুলো কি ভুলতে পারবো? কিছু তো এক জীবনে ভোলা যায় না। ওদের বিয়েটা হচ্ছে খুব ভালো কথা, এর জন্য না অল দ্য বেস্ট। তখন বলে, এই শোন, অনন্যা আন্টি কি খারাপ ব্যবহার করেছে রে তোর সঙ্গে? অনন্যা আন্টির ছেলের ব্যাপারে কি ভালো হবে কি মন্দ হবে সেটা বাবার কি আমার মানে অপরাধ হয়েছে? সেটা বাবার কি অধিকার নেই নাকি আমার? কি বলে 100 বার আছে, তোমার ছেলে কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা তো তুমিই। কিন্তু কি বলো তো অনন্যা আন্টি, তুমি না বারবার আমাকেই সাবধান করেছে, সেটা মনে হয় তুমি ভুল করে। যাই হোক, বিয়েটা হচ্ছে খুব ভালো কথা মৌ, কংগ্রেচুলেশনস। আর তখন দেখা যাবে পলুটুকেও জানায়। আর তখন পলুটু মনে মনে বলতে থাকে, আজ আমি ভেবেছিলাম যে বিয়েটা আমি করব না, আমি সবার সামনে বলে দিব যে এই বিয়েটা আমি করতে চাই না, কিন্তু না, তুই আমাকে কংগ্রেচুলেট জানাচ্ছিস, তার মানে তুই মনে মনে বিশ্বাস করিস যে আমি মোর সঙ্গে মানে প্রেম ভালোবাসা আছে, আর তুই আমাকে কোনোদিনও ট্রাস্ট করতে পারিসনি মিঠি। সেদিনও কফি শপে আমাকে ইনসাল্ট করেছিস। ঠিক আছে মিঠি, তুই যখন চাস আমার জীবনটা দুঃখে জর্জরিত হয়ে যাক তাহলে তাই হবে। আর তখন এদিকে মৌ বলতে থাকে, থ্যাংক ইউ মিঠি, অবশ্য তুই অনেক কথাই বললি, কি বলতো আমি না কোনো মানে আজকে তর্কে যেতে চাই না, বুঝতে পেরেছিস? কারণ আমি মনে করি সব কথারই না একটা সময় থাকে, আর এই মুহূর্তে আমি কোনো কথাই বলতে চাই না। আর তারপর বলছে, আর কি বলতো, এখন একটা শুভ দিন, আজকে শুভ দিনে তুই আমাদের বাড়িতে এসে পড়েছিস, তাহলে চল না আমরা সবাই মিলে একটু মিষ্টি মুখ করি, একটু এনজয় করি। তখন রেশমি বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তখন বলে, না 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 না, পাকা কথা কিন্তু এমনি এমনি হয় না, মিষ্টি মুখ কিন্তু করতেই হবে। আমি যেই মিষ্টিগুলো এনেছি এগুলো সবার মধ্যে বিলিয়ে দাও রশ্মিদি, তুমি না সেগুলো মানে সবার মধ্যে ডিসপ্লেট করে দাও, এটা আমার রিকোয়েস্ট। কমলিনী বলে, মা আমার কিন্তু হাতে সময় নেই, আমি কিন্তু এক্ষুনি চলে যাব এখান থেকে, আর তোমাদেরকে প্রণাম করতেই এসেছিলাম। তখন কমলিনীর বাবা বলে, আরে আমরা তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম। আর তখন কুসুম বলে, আরে তোর জন্যই তো আজকে ছুটি নিয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। নতুন দা আজকে কি কোনো প্ল্যান নেই? আর তখন নতুন বলে, না ভাই এবার আর কি প্ল্যান, এবার আর কোনো প্ল্যান নেই। আর তখন দেখা যাবে কুর্সিকে বলতে থাকে, সারপ্রাইজটা কিন্তু ভুলো না। তখন বলে, মাথাটা খারাপ নাকি কুসুম ভাই? আর তখন বলে, হ্যাঁ নতুন দা। এরপর কাছাকাছি গেলে বলতে থাকে, বলছি যে বাড়ির অবস্থাটা তো জানোই, সেরকম কিছু করা যাচ্ছে না। আর তখন কানে কানে বলতে থাকে, বুঝতে পেরেছো, সারপ্রাইজটা ভুলো না, সারপ্রাইজটা কিন্তু হচ্ছে, তুমি সময় মতো কিন্তু চলে এসো কে। আর তখন বলে, ও এবারও হলো না, যা। আর তখন এদিকে কমলিনী বলে, আর কিছু করিস না দাদাভাই, জানিসই তো এই বছরটা মন মেজাজটা একদম ভালো নেই, তাই জন্মদিন সেরকমভাবে সেলিব্রেট হবে না। আর তখন কমলিনী বাবা বলতে থাকে, কি হয়েছে বুড়িমা, আমরা হয়তো বা সবাই ভুলই করেছিলাম, ভুল বলেছিলাম, তোমার স্বামীর সঙ্গে তুমি থাকো এটা বলেছিলাম, কিন্তু হ্যাঁ এখন বুঝতে পারছি তোমার স্বামী প্রমাণ করে দিয়েছে যে তোমার সঙ্গে থাকার মতো মানুষ সে নয়, ভদ্র মহিলা এবং একটি তার কন্যাকে নিয়ে সাথে করে চলে এসেছে, আগে সলভ হোক তারপর থাকা না থাকার কথাটা হবে। তখন বলে, কাকাবাবু যদি কোনোদিন সেটা না ভাবা যায় তাহলে কি বর্জন করে দিবেন মেয়েকে? আর তখন কমলিনীর বাবা বলে, ছেলে মেয়েকে কি কখনো মা বাবারা বর্জন করে দেয় বাবা? মেয়েদের জীবনটা এলোমেলো হয়ে যাক সেটা তো তারা চায় না, তাই না? তখন বলে, তার মেয়ে যে মানে আপনার মেয়ে যে জীবনে ভালো আছে সেটা আপনি কি করে চান? চন্দ্র আসার পরে আপনার মেয়ের জীবনটা একদম সবকিছুতে ভরে গেছে, সেটাই বা কেন আপনার মনে হচ্ছে? এখন বলে, মা বাবা তো সবসময় তাই চায়, বলে চায় কিন্তু পায় কি? আর তারপর এদিকে অনন্যা বলে, আচ্ছা নতুন, তোমার এইসব কথাগুলোর মধ্যে থাকার কি দরকার আছে বলো তো? আর তখন বলে, আমরা বুঝতে পারছি না যে ডল আজকে গিয়েছে একটা ফ্ল্যাটের ব্যাপারে কথাবার্তা বলতে, হঠাৎ তুমি ডলের সঙ্গে থাকবে, দুজনে মিলে কাজটা করবে, তা না তুমি এদের সঙ্গে ঘুরতে শুরু করেছো। কথাগুলো বলতে না খারাপ লাগে। এখন নতুন আজকে কিন্তু ডল আজকে একা একা ওই ফ্ল্যাটে গিয়ে সবটা দেখছে, তোমার তো যাওয়া উচিত ছিল, তুমি তার সঙ্গে কেন নেই আজকে নতুন? আর তখন কমলিনী বলতে থাকে, আমি কিন্তু আজকে নতুন ঠাকুরপোকে আসতে বলিনি, আমি জানতামও না যে আজকে নতুন ঠাকুরপো আসবে, সবাই তো জোর করে আমাকে বাড়ি থেকে বের করে মন্দিরে নিয়ে গেল, আর সেখানে গিয়েই দেখতে পেলাম যে মিটি আর নতুন কাকু, আর বাকি কিছু আমার জানা ছিল না। এদিকে মিটি তখন বলতে থাকে, কিছু মনে করো না আন্টি, আমি কারণ এই কথাটা বলছি যে বড়দের মধ্যে কথা বলছি তো এর জন্য। আর তখন বলে, নতুন কাকু কিন্তু তার নিজের ইচ্ছেতেই এখানে এসেছে, এর জন্য তুমি আমার মাকে দোষারোপ করো না। আর তখন দেখা যাবে অনন্যা বলে, আচ্ছা কি আশ্চর্য, তুই বড়দের মধ্যে কথা বলিস কেন বলতো? আর এটাই না তোর স্বভাব, মৌকে দেখ কখনো বড়দের মধ্যে কথা বলে না। তখন বলে, মৌ আর আমি তো এক নই আন্টি, ওর জীবনের পরিস্থিতি আলাদা আর আমার জীবনের পরিস্থিতিটা আলাদা, ও আর আমি এক ধাতুতে ঘরা নয়, একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ, আমাদের দুজনকে না মেলাতে যেও না। এখন দেখা যায় রশ্মি বলতে থাকে, না তোর জীবন যখন ঠিকই
ঠিকই ছিল আর তোর জীবনে তো কোনো ঝামেলা ছিল না, তখনও কিন্তু তুই সব ব্যাপারে একটু বেশিই কথা বলতি মিঠি। তোর এই সব ব্যাপারে কথা বেশি বলাটা না বড়দের তো ভালো নাও লাগতে পারে। তখন বলে কিন্তু আমি আমার ভাগ্নির জন্য না খুবই গর্বিত, ও যা বলে সোজা কথা না সবার সামনে বলে দেয়, সোজা কথাটা খুব ভালো করে বলতে পারে, কারণে কারোর মন রেখে চলতে পারে না, চলার দরকারই কি বা দরকার, নিজের প্রতি তো নিজেই খুব কনফিডেন্স। তখন দেখা যাবে অনন্যা বলতে থাকে দেখুন কনফিডেন্স আর ভদ্রতা মানে নম্রতা এগুলো না ভিন্ন, ওর মধ্যে কিন্তু খুবই পার্থক্য আছে। তিনি তখন বলে আমি আমার মেয়েকে এমন করে বড় করিনি যে ভদ্রতা সভ্যতা ভুলে গিয়ে ও বড়দেরকে অপমান করবে। এখন বড়রা যদি ওর গুহায় এসে ওকে চোখ দেখায় তাহলে ওটা সহ্য করবে না, নিজের মা হয়ে সেটা আমিও সহ্য করব না। তখন বলে বৌদি ভাই আমাদের তো এখানে হয়ে গেছে, তাহলে এগোই আমরা নাকি? আর কি রশ্মি বৌদি আমাদেরকে কি কিছু দেবে? দেখো মাসিমা তো আমাদেরকে এখান থেকে মানে খালি মুখে যেতে দেবেন না, তা দাও কি মিষ্টি টিষ্টি দেওয়ার আছে আমাদেরকে দিয়ে দাও, আমাদের তো বের হতে হবে, তারা আছে আমাদের। তুমি তখন বলছিলাম কি পাকা কথাটা হয়ে যাক। বলেনি বলে পাকা কথার কি আছে, পাকা কথা তো হয়ে আছে, তোমরা শুধু কথাগুলো জানিয়ে নিবে, তাই তো? তোমরা তো বিয়ে ঠিক করবে আর আমাদের নিমন্ত্রণ করবে, তখন নয় সবটা জানতে পারবো। তখন বলে মাঝখান থেকে আমার হয়ে তোমরা আমাকে কেউ কথা বলতেই দিলে না, আমাকে বলে তোমরা নিজেরাই কথা বলছো। আর বৌদি তুমি আমাকে বলছিলে না যে কেন আজকে ডলের সাথে আমি যাইনি, ফ্ল্যাট তো কিনবে ডল, সেখানে আমি কি করব বুঝতে পারছি না। অনন্যা তখন বলে কি আশ্চর্য, তোমরা দুজন তো ওই বাড়িতেই থাকবে, তোমারও তো কিছু পছন্দ থাকতে পারে, ডলেরও তো পছন্দ থাকতে পারে, তা তোমরা দুজন একবার কথা বলে নিবে না? আর তখন বলে তুমি হয়তো বা ওই বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলছো তাই না বৌদি ভাই? আর তারপর বলে আমি কথা দিয়েছিলাম যে ডলকে আমি বিয়ে করব, কি তাই তো? না বৌদি সিচুয়েশনটা পাল্টে গিয়েছে, আমি না ডলকে অন্যভাবে দেখে ফেলেছি, আমি ডলকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে ডলকে বিয়ে করাটা সম্ভব নয় বৌদি। যা শুনে চমকে যায় অনন্যা, অবাক হয়ে যায়, হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে ডলকে বিয়ে করবে না বলে রেগে যায় কমলের উপর অনন্যা, আর রেগে গিয়ে তখন বলতে থাকে সবটাই তোমার জন্যই হয়েছে, তোমার জন্য আজকে আমার দেবরটা ডলকে বিয়ে করতে চাইছে না, তুমি বুঝতে পারছো এটা কতটা অপমান, সবটাই তোমার জন্য হয়েছে। কমলিনী বলে আমি কি বারণ করেছি নতুন ঠাকুরপোকে? আমি তো এখনও বলছি তুমি ডলকে বিয়ে করে নাও, কিন্তু তার জীবনের সিদ্ধান্ত তো আমি পুরোপুরিভাবে নিতে পারি না, তাই না? তার সিদ্ধান্ত তার, কিভাবে নেব? আর তখন বলে তার জন্য তুমি আমাকে দোষারোপ করতে পারো না, আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করব না। আরও অনেক কথা বলে দুজনের মধ্যে খুব রাগারাগি হতে থাকে। আর ঠিক তখনই দেখা যাবে না রেগে যায়, রেগে কমলিনীর সামনে যায়, গিয়ে তখন বলতে থাকে সবটাই তোমার জন্য হয়েছে, তোমার জন্য, তোমাকে আমি আজ ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, যত অশান্তি সব কিছু তুমি হচ্ছে তার মূল। আর তখন বলে বৌদি ভাই তোমাকে এখনও বলছি, তুমি এ কথা কেন বলছো বৌঠানকে? বৌঠান তো কিছু বলেনি, আমাকে বলেনি যে এই বিয়েটা করতে হবে না, বৌঠান বরঞ্চ আমাকে বলেছে যে তুমি বিয়েটা করে নাও, ডলকে বিয়ে করে নাও, আর তাতে তুমি এমনটা কথা শোনাচ্ছ, তোমার তো গর্বিত হওয়া উচিত। আর তখন না বলে যত যাই বলুক না কেন সবার সামনেই ও এমনটা বলছে, কিন্তু আড়ালে ঠিকই তোমাকে হাত করে রাখছে, এটা তো আমি কিছুতেই সহ্য করব না। এই বলে কমলিনীর কাছাকাছি যায়, আর গিয়ে তখন কমলিনীকে চর মারতে যায়, আর সেই মুহূর্তে কমলিনী হাতটা ধরে মুচকে দেয়, আর তখন বলে আমাকে এখন আগের মতো পাওনি যে যে যা বলবে যে যা করবে সবটা আমি সহ্য করে নেব। কমলিনীর এই রূপ দেখে তো সবাই অবাক হয়ে যায়, চমকে গিয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধু তো কমলিনী অনন্যাকে উচিত শিক্ষা দিয়ে দিল। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে ফলো করে দেবে।